হ্যালো বন্ধুরা, শারমিন কুকিং অ্যান্ড ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। একটি ফ্রাই প্যান নিয়ে নিছি আর আগে থেকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি গরুর মাংস 3 কেজি পরিমাণ। যতটুকু পেঁয়াজ লাগবে এই মাংস রান্না করতে ততটুকু পেঁয়াজ দিয়ে দিছি। বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। বড় চামচের 1 চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়েছি। লবণ পরিমাণ মতো দিয়েছি। গরম মশলা, এলাচ, দারচিনি, শাহি জিরা, তেজপাতা, গোলমরিচ সবই দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব মাংসটা। দেখেন সুন্দরভাবে মাখাঝাকা করতেছি। যত সুন্দরভাবে মাখানো হবে গোস্তটা তত সুন্দরভাবে মশলাটা ঢুকবে গোস্তের মাংসের ভিতরে। যে যাই বলেন গোস্ত বা মাংস, আমি সবসময় গোস্ত বলি, তাই আমার ভিডিওতে খেয়াল করে দেখবেন বেশিরভাগ সময়তে মাংসের বাবদে গোস্ত বলে ফেলি। এখন মাখানো শেষ, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। পরবর্তীতে মাটির চুলায় নিয়ে যাব। আমি আজ এই মাংসটা রান্না করব মাটির চুলায়। দেখেন আমার মাটির চুলাটার কী অবস্থা। আমি ওরকমভাবে মাটির চুলায় রান্না করি না, গ্যাসেই রান্না করি। আবার বর্ষাকাল, মনে করেন যে ইঁদুরে মাটি উঠায় ফেলে, এর জন্য রান্নাঘরটা এরকম এলোমেলো দেখা যাচ্ছে আর কি। মাংস বলক এসে পড়েছে। এখন আমি আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে ঢেকে দিছে আর কি। এখানে অনেকটা পানি উঠে গেছে, আমি যা দিয়েছি তার চাইতেও বেশি উঠেছে। এই পানিতে আজকে মাংসটা রান্না করব, আর পানি দিব না। আর কাঁচামরিচ আনতে যাব। এই দেখেন আমার বড় ছেলে এই কাঁচামরিচ গাছটা বুনেছে ওর এক নানুর বাসা থেকে এনে। এখান থেকে কিছু মরিচ নিয়ে আমি তরকারিতে দিয়ে দিব। তার সাথে একটা পেঁপে গাছ বুনছে, খুব ছোট্ট গাছটা, কিন্তু ভিডিওতে বোধহয় বড় দেখা যাচ্ছে। ওখানেও 2টা পেঁপে হয়েছে। এখন আমি কাঁচামরিচগুলো নিয়ে ডাইরেক্ট রান্নাঘরে চলে যাব। ধুয়ে নিছি, এখন বুটাটা ফেলিয়ে দিয়ে দিব তরকারিতে। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিব আর কি। এই যে দেখেন দিয়ে দিছি। এখন ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে দেখতেছি সিদ্ধ ভালো মতো হয়েছে কিনা। জিরা গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো। এখন ভালোভাবে মিশিয়ে নিব মাংসর সাথে জিরা গুঁড়াটা। আবার ঢেকে দিব। এখানে আমার মাংস রান্না করা প্রায় কমপ্লিট। আর একটু হলে নামিয়ে ফেলবো। সবাই বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মাংসটা অনেক মজা হয়েছে। দেখেন কালারটা অনেক সুন্দর।